কে তুমি মা বলো না মা। ব্যাস, যেই সময় পেয়েছি তোমাদের কাছে চলে এসেছি। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, সকলের মঙ্গল চাই, সকলের ভালো চাই। একা ভালো থাকা নয় গো, সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয় গো। তাই জন্যই তো সবাই মিলে ভালো থাকতে হয়। আর এই সবাই মিলে ভালো থাকার জন্য বেশ কিছু মুনি ঋষিরা আমাদের ভারতবর্ষে এসেছেন, এসে আমাদের উপকার করেছেন, আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন, অনেক কিছু জানিয়ে গেছেন। অনেক ভুল পথ থেকে রক্ষা করার জন্য তারা দীর্ঘ বছর তপস্যা করে করে আমাদের জীবনটা আলোকিত করার জন্য অনেক জ্ঞানের ভান্ডার, শিক্ষার ভান্ডার আমাদেরকে দিয়ে গেছেন। যেমন ছোটবেলার থেকে আমরা শুনে এসেছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কিভাবে ভালো হয়ে চলবে? তোমরা বলবে হ্যাঁ, মায়ের কথা শুনে ভালো হয়ে চলি। বেশ, তবে তাই হোক, মায়ের কথা শুনেই ভালো হয়ে চলো। যদি একটু বুদ্ধিমত্তাটাকে বাড়াও, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান করে সংসারে শান্তিতে থাকতে পারবে। আর একটা সাইকোলজি বুদ্ধি শোনো, তুমি যদি গৃহবধূ হয়েছো, তুমি যদি তার মাকে বাবাকে ভালোবাসো, সেই ছেলে তোমাকে ভালোবাসতে বাধ্য, তোমার স্বামীও তোমাকে ভালোবাসতে বাধ্য। তখন কিন্তু তুমি দল ভারী করবে। তোমার প্রতি কিছু যদি নেগলিজেন্সি সে করে, তোমার শাশুড়ি তোমার শ্বশুর কিন্তু তোমার হয়ে, তোমার দলে হয়ে তাদের ছেলেকে বকবে, কেন তুই এমন ব্যবহার করছিস, ও তো খারাপ নয়, ও তো ভালো, তোকে ভালো হতে হবে, মন্দ তুই। তাহলে তুমি দলে পেয়ে গেলে তাদেরকে। কিভাবে দলে পেলে? কি মিলল তোমার জন্য? প্রেম দিয়ে প্রেম পেলে। এই প্রেম দিয়ে প্রেম পেলে সেই প্রেম চিরন্তনের হয়ে থাকে। এই প্রেম নিতে শেখো, প্রেম দিতে থেকো, প্রেম নিতে শেখো, প্রেম দেবে, প্রেম নেবে, এইভাবে চলো। এটা বললাম যুবক যুবতীদের বিবাহের জীবনের কথা, বিবাহিত জীবনের কথা। অনেক ঝড় আসবে, সেই ঝড়গুলোকে নিজেরাই নিজেদের মধ্যে মিটমাট করে নেবে। বুদ্ধি আছে। তোমরা মুখে বলবে স্মার্ট, আর একটা অশান্তি হলে করতে পারবে না মিটমাট। সেটা কেমন করে হলো স্মার্ট? স্মার্ট তো সেই হলো যে সব পরিবেশকে মানিয়ে নিতে পারবে, তাকেই বলা হয় স্মার্ট। শুধু একটা জিন্সের প্যান্ট পরলে স্মার্ট হয় না, সানগ্লাস পরলে স্মার্ট হয় না। যে পরিবেশের সাথে পরিবেশকে মানিয়ে নিতে পারে, তাকেই আমরা বলবো প্রকৃত স্মার্ট। তাহলে এটা গেল তোমাদের কথা। এবার আসি একটুখানি বৃদ্ধা বয়সে যখন বিবাহ, অর্থাৎ 50 ঊর্ধ্বে, 60 ঊর্ধ্বে অনেকে দেখা গেল বিবাহ হলো। সেই বিবাহ কেন হলো, কিভাবে হলো, আর কতদিন টিকবে? সেই বিবাহটা হয় যেন জীবনের তিক্ত অভিজ্ঞতা পেতে 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 এতদিন যৌবন মদমত্তা হয়ে ভেবেছিল আমি বিয়ে করব না। ছেলেটিও ভেবেছিল আমি বিবাহ করব না, আমি ভালো চাকরি করি, আমি বড় প্রফেসর, আমি তারপরে ছাত্রছাত্রী পড়াই, আমার দিন কেটে যায়, কারোর সাথে ভাই বদ্ধতা হব না, কারোর বাধ্যতা হব না, কোনো বদ্ধতা রব না, তো সেই জন্য বিবাহ করব না। মেয়েটিও ভালো চাকরি করি, এই ব্যাংকে চাকরি করি, এই করি, আমার কোনো দরকার নেই, আমি বাবার কাছে থাকবো, আমি মায়ের কাছে থাকবো, আমার বিবাহের দরকার নেই। কিন্তু হায়, এ কি হয়! জীবনের শেষ প্রান্তে এসে দেখে চারিদিকে ধুধু মাঠ, কেউ নেই আমার জন্য, কেউ নেই অপেক্ষা করার জন্য, কেউ নেই আমাকে একটুখানি কাছ থেকে এসে ক্লান্ত শরীরে আসলে এক গ্লাস জল এগিয়ে দেওয়ার জন্য, কেউ নেই। তখন মনে হয় কি ভুল করেছি। বাবা মা তো স্বর্গলাভ করেছেন, সব দিক ঠিক আছে, সব কর্তব্য করেছি, কিন্তু নিজের যদি একটি জীবন সঙ্গী রাখতাম, তাহলে বোধহয় ভালো হতো, আজকে বোধহয় ঠিক মতো সুখে থাকতে পারতাম। কি ছেলেটির ক্ষেত্রে, কি মেয়েটির ক্ষেত্রে, জীবনের শেষ প্রান্তে এসে চারিদিকে তাকায়, চোখ মেলে, যদি একটি সঙ্গী মেলে, এই সঙ্গী পাওয়ার সেই সময় একটা পিপাসা আসে। এই পিপাসা সেখানেও ছকে দেখিয়ে দেয় যে নেপচুন আর প্লুটো কি বলছে। ছকেতে নেপচুন প্লুটো কি বলছে, এই জাতক জাতিকার 50 বছর 60 বছর পর ভাগ্যের কোন দিক মোড় ঘুরবে, সেইগুলো দেখে বলা যায় হ্যাঁ, অনেকের হয় বিবাহ,
হচ্ছে বিবাহ, জানছি, দেখছি, শুনছি, এবং তারা ভালো আছে। এই ভালো থাকে কি করে বলো তো? জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে একে অপরকে আঁকড়ে ধরে। ডুবন্ত মানুষ যেমন একজন আরেকজনকে আঁকড়ে ধরে ডাঙায় উঠতে চায়, ঠিক তেমনি করে বাকি জীবনটুকুন এরা একে অপরকে জড়িয়ে ধরে শান্তিতে থাকতে চায়, একে অপরের পরিপূরক হয়ে জীবন কাটাতে চায়। এটাও একটা বিবাহের দিক। প্রতিদিনের রাশিটা তোমাদেরকে বলে দিচ্ছে, সকল জাতক জাতিকাদের জন্য প্রত্যেকের রাশিটা বলে দিচ্ছে। এখন আমি আসি দ্বাদশ রাশি। দ্বাদশ রাশির ভাগ্যের কথায় আসি। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশিদের আজকের দিনটি একটু উড়ু উড়ু মন যাবে, একটু মন চঞ্চলতা বাড়বে, মানসিক চঞ্চলতা বাড়বে, মন উড়ু উড়ু হবে। আর হঠাৎই ডিসিশন চেঞ্জ আজকের জন্য, প্ল্যানের পরিবর্তন করা, যেহেতু মন চঞ্চল সেখানে প্ল্যানের পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানেই আবার লেখা রয়েছে কারুকে কথা দিয়ে কথা না রাখার জন্য ছোট হতে হবে, সেটা করবে না। ভালো করে চলো, সাবধানে চলো। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকে এমন একটি সংবাদ আসবে না, জীবনের যেন মনে হবে নতুন একটি অধ্যায় শুরু হলো। যাদের বৃষ রাশিদের জন্য বলা, যাদের বিয়ের সম্বন্ধ এতদিন চলছিল, দোলায় দোলছিল, ঠিক হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, তাদের আজকে ফাইনাল হওয়ার যোগ রয়েছে, এটিও খুব ভালো। কিংবা যারা নতুন প্রেমে পড়বে ভাবছো, তাদের জন্য খুব ভালো, সেই জায়গাটা আজকে একটা ফাইনালের জায়গা আসবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের মামলার জটিলতা কেটে যাবে, মামলায় জয়ী হবে, খুব ভালো কথা। আজকের দিনের মধ্যেই এই যোগটা খুব ভালো রয়েছে। কিন্তু একটু মাথা গরম অপ্রিয় ভাজনের জন্য প্রিয়জন তোমার কথাতে একটু মনক্ষুণ্ণ হবে, ব্যথা পাবে, এমন কথা বলবে না যাতে কেউ কষ্ট পায়, ঠিক আছে? ভালো থেকো, গুরুকে ডেকো, ভগবানকে ডেকো। এবার আসি সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকের দিনে সাবধানে পথ চলা, হঠাৎ শরীরে আঘাত লাগার ভয় রয়েছে, হঠাৎ জ্বর সর্দি কাশিতে ভোগার ভয় রয়েছে, এবং কর্মের জায়গায় বাধা অশান্তির ভয় রয়েছে, খুব সাবধান থাকবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কোনো জমি ক্রয় বিক্রয়ের জন্য যে কথা চলছিল এতদিন, সেটির দিক থেকে নিষ্পত্তি হবে, সেটাও ঠিক আছে। কোনো হঠাৎ কোনো গুণী ব্যক্তির সাথে আলাপ হবে বিকালের দিকে, এটিও খুব শুভযোগ রয়েছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে একটু গা হাত পা ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মাথার যন্ত্রণা, এগুলোর যোগ রয়েছে, একটু সাবধান থাকবে। বিদ্যার দিকে মন ভালো আসবে, মনোযোগ হবে। এবং যারা গান বাজনায় আছো, গান বাজনা নিয়ে আছো, সাধনা করছো, তাদের উন্নতির যোগ খুব ভালো, ভালো খবর আছে, ভালো প্রোগ্রাম আসবে, খুব ভালো হবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের আজকের দিনটি চলাফেরায় সাবধান, সপরিবারে বেড়াতে গিয়ে মনক্ষুণ্ণ অশান্তি, কোনো জিনিস খোয়া যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। আপনজনের কাছ থেকে মনে আঘাতের ভয় রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। এবার আসি ধনু রাশি। ধনু রাশির আজকের দিনে গা হাত পা যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এগুলো নিয়ে ভয় রয়েছে। কারোর উপকার করতে গিয়ে মনের উপরে চাপ পড়বে, একটুখানি সাবধান থাকবে। ভাগ্যের উন্নতি হবে, বিকালের দিকে খুব ভালো যোগ আসবে। এবার আসি মকর রাশি। মকর রাশিদের আজকে হঠাৎ প্রাপ্তি যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে, প্রাপ্তি যোগ আছে, উন্নতির যোগ আছে, এক কথায় বলা যায় খুব ভালো দিন, খুব ভালো দিন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, তোমাদের আজকের দিনটির জন্য মাথা ঠান্ডা করে চলা উচিত, দোষ না করে দোষী হওয়ার সম্ভাবনা, কেউ মিথ্যা বদনাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, আজকের দিনটি বাপু খুব সাবধান থাকবে, সকলের সাথে খুব ভালো ব্যবহার করবে, তাহলে দেখবে মিষ্টি ব্যবহারেতে না সব সমস্যার সমাধান হয়ে যায়। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের পেটের প্রবলেম, মাথার যন্ত্রণা, এগুলো নিয়ে সকাল থেকে কষ্ট পাওয়ার ভয় রয়েছে। বিকালের দিকে কোনো ভালো খবর আসবে, কোথাও বেড়াতে যাওয়ার যোগ আসবে, একটু ভ্রমণ, অল্প কোথাও ছোট ভ্রমণের যোগেতে শুভ হবে, ভালো হবে।
তাহলে সকল রাশির কথাই একটু একটু করে বলতে পারলাম, বলে ভালো লাগলো। তোমরা এতেই তৃপ্তি পাচ্ছ, আমার কিন্তু হয় না। আমার মনে হয় আরেকটু বলতে পারলে, আরেকটু তোমাদেরকে এত করতে পারলে ভীষণ ভালো হতো। মনের কথা বলে এবার যাবো চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুক। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো না